আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 64 থেকে দেখে নেব। চ্যাপ্টারটার নাম দেখো কি, সহজে বড় সংখ্যার হিসাব করি। আমরা দেখো আগের অঙ্কে কি শিখেছিলাম, আমরা একক, দশক, শতক, হাজার, অযুত এই ঘর পর্যন্ত শিখেছিলাম, তাই তো? দেখো আরেকবার হিসাবগুলো করে নিচ্ছি। 1 নম্বরের অঙ্কতে দেখো কি দিয়েছে, বইটা ভালো করে খেয়াল করো। বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে কত টাকা নিয়েছে বলো তো? কীভাবে হিসাব করবে? পেছন থেকে গুনবে, একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো দুটো ঘর কি পড়তে বলেছি আমি, হাজার ঘর পর্যন্ত একসাথে ধরে 90 পড়তে বলেছি। তার মানে এটা হয়ে গেল 90,000 টাকা ধার নেন। কোথা থেকে? ব্যাংক থেকে। তিনি আরও, এটা দেখো কি হবে, একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 9,000। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন। কিন্তু বাড়ি তৈরি কাজ শুরু করার পরে আরও 1,000 টাকার প্রয়োজন দেখা যায়। মানে প্রথমে তিনি দেখো ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন, পরে আরও টাকা ধার নেন। কত টাকা? 9,000 টাকা। কোথা থেকে? সমবায় সমিতি থেকে। তারপর বাড়ি তৈরির কাজটা যেই শুরু হয় আরও তার 1,000 টাকার প্রয়োজন পড়ে। দেখো এখানে 90,000কে লেখা হয়েছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, মানে অযুতের ঘরে 9 থাকছে আর বাকি সব ঘরে 0। এটাকে যদি আমরা কাঠি আর বলের আকারে প্রকাশ করি তবে অযুতের ঘরে কি হবে? 9টা খয়েরি রঙের বল বসবে আর বাকি ঘরে কোনো বল বসছে না। তারপরে দেখো 9,000 টাকাটাকে আবার আমরা বল আর কাঠির সাহায্যে প্রকাশ করছি। দেখো হাজারের ঘরে কোন রঙের থাকে? বেগুনি রঙের, তাই তো? বেগুনি রঙের আমরা বল বসিয়ে দিলাম হাজারের ঘরে। 9,000, তাই 9টা বল বসে গেল। এখানে দেখো 90,000 এর এটা হচ্ছে 9,000, দুটোকে যদি যোগ করে দিই কত হচ্ছে দেখো? তাই অযুতের ঘরে 9টা খয়েরি বল বসে গেল আর হাজারের ঘরে 9টা বেগুনি বল বসে গেল। বাকি দেখো কোনো ঘরে কিছু নেই, মানে এটা কত হয়ে গেল? 99,000। ঠিক আছে। পরে দেখো বলেছে যে আরও 1,000 টাকার প্রয়োজন পড়লো। 1,000 টাকাকে কী করে লিখবে? দেখো হাজারের ঘরে 1 আছে, তাই হাজারের ঘরে একটা বেগুনি বল বসে গেল। এবার দেখো বলতে চাইছে যে মোট তার কত টাকার দরকার পড়েছিল। দেখো 99,000 এটা, আর এটা হচ্ছে 1,000 টাকা। যোগ করলে দেখো আমরা কি পাচ্ছি? একক, দশক, শতক। এখানেও দেখো শতকের ঘরে কিছু নেই, এখানেও দেখো শতকের ঘরে কোনো বল পাবো না কারণ 0 আছে। এখানে দেখো আমরা কি পাচ্ছি? হাজারের ঘরে 9 আর এখানে হাজারের ঘরে আরেকটা বল, মানে যেহেতু 1 আছে তাই হাজারের ঘরে আমাদের আরেকটা বেগুনি বল দিতে হবে। দেখো আমরা বল আর কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। আমরা দেখো প্রথমে কি পেয়েছিলাম, দেখো 99,000 এটা পেয়েছি, এটা বসিয়ে নিচ্ছি। হাজারের জন্য আমরা একটা হাজারের বল, মানে বেগুনি রঙের একটা বল আমরা হাজার কাঠিতে বসাবো। দেখো দুটো ঘরে কিন্তু 9টা করে বল আছে, হাজারের ঘরেও 9টা বল আছে। আর আমরা কি জানি, এক একটা কাঠিতে 9টার বেশি বল আমরা বসাতে পারবো না। হাজার কাঠিতে 9টা বল আছে, যেই 1,000-এর জন্য আমরা আরও একটা বল বসাতে যাচ্ছি, আমরা কিন্তু বল বসাতে পারবো না কারণ হাজার কাঠিতে অলরেডি 9টা বেগুনি বল আছে। তখন দেখো 10টা হাজারের বল কিসে পরিবর্তন হয়ে যাবে? একটা অযুতের বলে, তাই তো? কারণ আমরা জানি যে 10টা হাজারের বল সমান সমান হচ্ছে একটা অযুতের বল। তার মানে দেখো 9টা আর একটা যোগ করে হয়ে গেল 10টা হাজারের বলকে আমরা কি করলাম? একটা অযুতের বলে কনভার্ট করে নিলাম। মানে দেখো খয়েরি রঙের একটা বল হয়ে গেল। তখন কিন্তু দেখো হাজারের ঘরে আর কোনো বল থাকছে না, এখানে কিন্তু আমরা পাচ্ছি না। এবার আমরা কি করতে চাইছি, যে যেই আমরা হাজারের বলটাকে অযুতের বলে কনভার্ট করে নিলাম তখন অযুতের ঘরে আমরা সেই বলটাকে বসাতে যাচ্ছি। ঠিক আছে, তারপর কি লিখেছে? হাজারের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয় কারণ এই কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, এটা আমরা জানি। অযুতের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয় কারণ এই কাঠিতেও 9টার বেশি বল রাখা সম্ভব নয়। দেখো এখানে আমরা কি করছি, যে অযুতের বলে কনভার্ট করে নিলাম খয়েরি বলে, এবার আমরা সেটাকে অযুতের কাঠিতে বসাতে চাইছি, কিন্তু এখানেও 9টা বল আছে, আমরা বসাতে পারবো না। তখন দেখো আমাদের কি প্রয়োজন? আমাদের আরও একটা কাঠি আর আরও একটা বলের দরকার। তাই আরও একটি কাঠির প্রয়োজন আর আরও একটি নতুন কাঠি নিলাম ও ওই ঘরের নাম দিলাম লক্ষ্য। ঠিক আছে, আরও একটা কাঠির প্রয়োজন। দেখো আরও একটা কাঠি নিল আর ওই কাঠির কি নাম দিল? ওই কাঠির নাম দিল লক্ষ্য কাঠি। আর ওই ঘরের জন্য বেগুনি বল নিলাম। দেখো এতক্ষণ দেখো তোমাদের বইয়ের কালারগুলো না সেম দেওয়া আছে, তাই আমি এটা তোমাদের বেগুনি বলে ফেলেছি, এগুলো হবে নীল। ঠিক আছে, হাজারের ঘরে নীল বল থাকবে আর
লক্ষর ঘরে বেগুনি থাকবে। তাই আগে যতগুলো আমি বেগুনি বললাম হাজারের ঘরের ক্ষেত্রে, সেগুলো কিন্তু নীল হবে। কালারটা দেখো সেম দিয়েছে, তাই আমি তোমাদের বেগুনি বলে ফেলেছিলাম। এটা কিন্তু তোমাদের এই লক্ষ ঘরেরটা হবে বেগুনি, আর হাজারের ঘরে যতগুলো বল থাকবে সেটা হচ্ছে নীল বল। দেখো আমরা কি পেয়ে গেলাম, অজুতের ঘরে আমরা 10টা বল মানে 9টা পেয়েছিলাম, আর একটা এক্সট্রা রাখতে পারলাম না, তখন 10টা অজুতের বল মানে কি হয়ে গেল, একটা লক্ষের বলে পরিণত হয়ে গেল, আর সেটা হচ্ছে বেগুনি রঙের। আমরা তাই লক্ষ কাঠিতে একটা বেগুনি বল রেখে দিলাম, তার মানে হচ্ছে 1 লক্ষ। আর বাকি কাঠিতে কোনো সংখ্যা পাচ্ছি না, মানে 0 0 থাকছে, কোনো বল থাকছে না। বাড়ি তৈরির জন্য মধুবাবু 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা ধার করেছিলেন। দেখো এটাকে সংখ্যায় লিখেছে আর এটাকে কথায় লিখেছে। দেখো 2 নম্বরের অঙ্কটা কি দিয়েছে, 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় দেখো কত বাড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে কত পাচ্ছি, 2,04,800 বাড়ি। আর ভারতের বাইরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, পেছন থেকে গুনবে, 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে হয়েছিল 2,04,800 বাড়ি, আর ভারতের বাইরে 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার দেখো এখানে প্রকাশ করেছে ভারতে কত দেখো ক্ষয়ক্ষতি হয়েছিল, 2,04,800। এটাকে দেখো সংখ্যায় প্রকাশ করেছে। একক আর দশকের ঘরে দেখো 0 0, তাই আমরা কোনো বল পাচ্ছি না। দেখো শতকের ঘরে 8 আছে, তাই শতকের ঘরে আমরা 8টা সবুজ বল বসিয়ে নিলাম। আর দেখো হাজারের ঘরে 4 আছে, মানে হাজারের ঘরে 4টে নীল বল হবে, ঠিক আছে। আর অযুতের ঘরে 0 আছে, তাই কোনো বল বসবে না। লক্ষর ঘরে 2 আছে, তাই লক্ষর ঘরে 2টো বেগুনি বল বসে গেল। আর ভারতের বাইরে দেখো 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, 7 লক্ষ। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে 0 আছে, তাই কোনো বল বসলো না। আর লক্ষের ঘরে 7 আছে, তাই আমরা লক্ষর ঘরে 7টা বেগুনি বল বসিয়ে নিলাম। এরপরে কি বলেছে দেখো, মোট কত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল, মানে ভারতে আর ভারতের বাইরে মিলে কত বাড়ি হয়েছিল। এককের ঘরে দশকের ঘরে কিছু নেই, তাই দেখো আমরা কিছু পেলাম না। এরপরে দেখো শতকের ঘরে এখানে 0 মানে কোনো বল নেই। শতকের ঘরে এখানে দেখো কটা বল আছে, 8টা বল, তার জন্য দেখো এখানে আমরা শতকের ঘরে 8টা বল পেয়ে গেলাম, যোগ করতে হবে। এখানে দেখো হাজারের ঘরে কোনো বল নেই মানে 0, আর এখানে হাজারের ঘরে 4টে নীল বল আছে, তার মানে দেখো 0 আর 4 যোগ করলে 4 হয়, তাই আমরা দেখো হাজারের ঘরে 4টে আমরা নীল বল বসিয়ে দিলাম। অযুতের ঘরে 2 ক্ষেত্রেই কিছু নেই, 0 মানে কোনো বল বসালাম না। আবার দেখো লক্ষের ঘরে এখানে কতগুলো বল আছে, 1 2 3 4 5 6 7, আর এখানে হচ্ছে আরও 2টো, মানে 7 আর 2 হচ্ছে 9। এখানে লক্ষর ঘরে দেখো 9টা বল আমরা বসিয়ে দিয়েছি, তার মানে দেখো সংখ্যাটা কত পাচ্ছি, 9টা বলের জন্য 9। অযুতের ঘরে 0 মানে কোনো বল নেই। হাজারের ঘরে দেখো 4 আছে, তাই 4 বসিয়ে দিলাম। শতকের ঘরে 4, বাকি একক আর দশকের ঘরে 0 0। কত পেয়ে যাচ্ছি আমরা, 9,04,800। দেখো এখানে আমরা লিখে ফেলছি মোট 9,04,800টি বাড়ির ক্ষতি হয়েছিল। পরের পেজে দেখো 66 পেজে, এখানে দেখো তোমাদের কাঠি আর বলের সাহায্যে প্রকাশ করেছে, সংখ্যাটা লিখতে হবে, ঠিক আছে। দেখো একক আর দশকের ঘরে কিছু পাইনি, তাই 0 0 বসে গেল। শতকের ঘরে দেখো 8টা সবুজ বল আছে, গুনে নাও, 1 2 3 4 5 6 7 8, তাই 8 বসে গেল শতকের ঘরে। হাজারের ঘরে 2টো নীল বল আছে, তাই 2 বসে গেল। অযুতের ঘরে দেখো 1 2 3 4 5, 5টা বল আছে, তাই অযুতের ঘরে 5 বসে গেল। আর লক্ষর ঘরে দেখো 1 2 3 4 5 6 7, 7টা বেগুনি বল আছে, তাই 7 বসে গেল। দেখো কত হবে, এটা হচ্ছে কথায় লিখলাম 7,52,800। এরপরে দেখো পরের অঙ্কটা, এখানে দেখো এককের ঘরে 2টো লাল বল 2 বসিয়ে দিলাম। দশকের ঘরে 1টা হলুদ বল 1 বসিয়ে দিলাম। শতকের ঘরে কিছু নেই, তাই দেখো 0 বসিয়ে দিলাম। হাজারের ঘরে 2টো নীল বল আছে, তাই 2 বসলো। অযুতের ঘরে দেখো 5টা খয়েরি বল 5 বসিয়ে দিলাম। আর লক্ষর ঘরে 2টো বেগুনি বল 2 বসিয়ে দিলাম। কত হলো, 2,52,012। এরপরে দেখো তোমাদের সংখ্যাটা দিয়ে দিয়েছে, আমাদের এখানে তোমাদের কথায়ও লিখতে হবে। এককের ঘরে দেখো 8 আছে, তাই 8টা লাল বল বসবে, 3 4 5 6 7 8। দশকের ঘরে দেখো 8 আছে, তাই 8টা হলুদ বল বসবে। শতকের ঘরেও দেখো 8 আছে, তাই 8টা সবুজ বল বসবে। এরপরে দেখো হাজারের ঘরে কিছু নেই, তাই কিছু বসাবো না। অযুতের ঘরেও কিছু বসবে না। লক্ষর ঘরে 6 আছে, তাই 6টা বেগুনি বল বসে যাবে।
ঠিক আছে। এরপরে আমরা দেখো কথায় লিখে নিচ্ছি কত হচ্ছে 6,888, 6,888। এরপরে দেখো এখানে বল আর কথায় আমরা লিখে ফেলছি। এককের ঘরে 4টে লাল বল আছে, 4 পেয়ে গেলাম। দশকের ঘরে 0, শতকের ঘরেও 4টে সবুজ বল, আমরা 4 বসিয়ে দিলাম। হাজারের ঘরে 0 পাচ্ছি, কোনো বল নেই। অযুতের ঘরে হচ্ছে 1, আর লাখের ঘরেও হচ্ছে 1। কথায় লিখলে কত হবে দেখো 4,10,404। এরপরে দিয়েছে দেখো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। দেখো স্থানীয় মানে বিস্তারটা দিয়ে দিয়েছে, যোগ করে আমাদের সংখ্যাটা বার করে নিতে হবে, তারপর সেটাকে অঙ্কে লিখবো, তারপর কথায় লিখবো। দেখো যোগ করছি 5 0 0, 5 যোগ করলে 5 হয়। দেখো 0 আর 2 যোগ করলে 2 হয়। এখানে দেখো 0 0 আর 2 যোগ করলে 2 পাবো। এখানে দেখো দুটো 0 আর 5 যোগ করলে 5 পাবো। এখানে দেখো 2 পাবো, এখানে পাবো 5। কত হয়ে যাচ্ছে দেখো 5,25,225। আমরা অঙ্কে লিখে নিচ্ছি আর কথায় লিখে নিচ্ছি। দেখো আমরা অঙ্কে লিখে নিলাম, কথায় লিখে নিলাম, কি হচ্ছে 5,25,225। এরপরে দেখো পরের 2 অঙ্কটা দেখো, নিজেরা যোগটা করার চেষ্টা করো। এটা হবে 2, তারপরে 0 যোগ করলে 6, যোগ করলে 2, তারপরে দেখো 0, তারপরে হচ্ছে 8। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,02,602 লিখে নাও। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 67-এ। এখানে দেখো অঙ্কে দেওয়া আছে, এটাকে কথায় লিখতে হবে। এরপরে দেখো আমরা অঙ্কে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এটা হয়ে যাচ্ছে 6,69,729। ঠিক আছে। দেখো এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে নিচ্ছি। দেখো 6, তারপরে দেখো কটা ঘর আছে 5টা ঘর, তার মানে 6-এর পরে আমরা 5টা 0 পেয়ে যাব। তারপরে দেখো 6 অযুতের জন্য অযুতের ঘরে 6 বসিয়ে দিলাম। আর তারপরে দেখো স্থানীয় মানটা কত, আমরা 4টে ঘর পেয়ে যাচ্ছি, তাই তার জন্য 4টে 0 বসিয়ে দিলাম। তারপরে দেখো 9,000, হাজারের ঘরে দেখো 9 বসিয়ে দিলাম। তারপরে দেখো 3টে ঘর আছে, তাই তার জন্য আমরা 3টে 0 বসিয়ে দিলাম। 700, শতকের ঘরে 7 বসালাম। আর তারপরে দেখো 2টো ঘর আছে, তাই আমরা 2টো 0 বসিয়ে দিলাম। 9, দেখো দশকের ঘরে 2 আছে, তারপরে একটা ঘর আছে, 0 বসিয়ে দিলাম। আর এককের ঘরে শুধু 9 আছে, লিখে ফেললাম। যোগ করে নেব 9, 2, 7, 9, 6, 6। দেখো এই সংখ্যাটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরের সংখ্যাটা দিয়েছে দেখো 4,41,201। আমরা দেখো 4 একক দশক করে লেখো, তাহলে সুবিধা হবে। শতক, হাজার, অযুত, লক্ষ। কত পাচ্ছি 4 লক্ষ। ঠিক আছে। 41,000, 41,000, তারপরে 201, 201 যেই বলেছে তাই এককের ঘরে 1 বসবে, তাই দশকের ঘরে 0 বসিয়ে দেবো। দেখো আমরা লিখে ফেললাম। দেখো 4 লক্ষের জন্য 4 বসলো। তারপরে দেখো 1 2 3 4 5, 5টা ঘরের জন্য আমরা 5টা 0 বসিয়ে দিলাম। দেখো 4 অযুতের জন্য অযুতের ঘরে 4 বসলো। তারপরে দেখো 4টে ঘর, তাই 4টে 0 বসিয়ে দিলাম। 1,000-এর জন্য হাজারের ঘরে 1 বসলো। তারপরে আরও 3টে 0, 3টে ঘর আছে, 3টে 0 বসিয়ে দিলাম। 2 শতকের জন্য শতকের ঘরে 2 বসলো। তার পেছনে দেখো আরও 2টো ঘর আছে, 2টো 0 বসিয়ে দিলাম। দশকের ঘরে দেখো 0 আছে, তাই 0 0 বসবে। এককের ঘরে 1, যেহেতু একই আছে 1 বসে গেল। যোগ করে নাও। 1 হচ্ছে 0, 2, 1, 4, 4। ঠিক আছে। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে প্রথমে যোগ করে নাও। যোগ করে দেখো এককের ঘরে 8 আসবে, দশকের ঘরে 4, শতকের ঘরে 0, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 1, লক্ষর ঘরে 3। সংখ্যাটা কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই তো 3,12,048। এখানে দেখো আমরা সংখ্যায় লিখে নিচ্ছি, এখানে কথায় লিখে নিচ্ছি।
3,12,048। এরপরে দেখো 6 অঙ্কটা দিয়েছে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9, এটা হয়ে যাচ্ছে 9,99,999। এবার দেখো স্থানীয় মানের বিস্তারে আমরা বসিয়ে নিচ্ছি। কি করে দেখো আগের অঙ্কগুলো করলাম একইভাবে করতে হবে। 9 লাখের জন্য 9 বসিয়ে দিলাম, শেষে দেখো 5টা ঘর আছে তাই 5টা শূন্য। অজুতের জন্য 9 বসে গেল অজুতের ঘরে, শেষে 4টে শূন্য। শতকের ঘরে দেখো 9 আছে, তার পেছনে 3টে ঘর আছে তাই 3টে শূন্য বসিয়ে দিলাম। দেখো 9 হাজারের জন্য বসে গেল, 9 শতকের জন্য 9 আর তারপরে 2টো শূন্য। 9 দশকের জন্য 9 একটা শূন্য, 9 এককের জন্য একটা এককের ঘরে একটা 9 বসে গেল। এরপরে দেখো তোমরা যোগটা করে নিলে। কথায় লিখে দেবে 9,99,999। একইভাবে দেখো দিয়েছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা নিচে 1 আর তার পেছনে হয় 5টা শূন্য। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ আর 5টা। দেখো 6 অঙ্কের সংখ্যা বলেছে, 6টা সংখ্যা পাচ্ছ কিনা, 1 2 3 4 5 6, ঠিক আছে। কত হচ্ছে 1 লক্ষ। এটাকে দেখো আমরা স্থানীয় মানের বিস্তার করে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা লিখে নেবে। এভাবে দেখো স্থানীয় মানের বিস্তারে তোমরা সাজিয়ে নিলে উত্তর কত আসবে।